মুসলমান ভাইরা রে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সময়ের গুরুত্বটা এত বেশি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের পয়গম্বর, হাদিসের মধ্যে সময়ের গুরুত্ব বুঝাইতে যায় বলেন, এই যে আজকে 15 নভেম্বর 2024, ফজর নামাজের পরে সুবহে সাদিক, সূর্য ওঠার মধ্য দিয়ে আমাদের সময় শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এই যে সুবহে সাদিকের এই সময়ের সূচনা যখন থেকে হয়েছে, সময় নিজে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম আনা খালকুন জাদীদুন ওয়া আলা আমালিকা শাহীদুন ফাতাযাওয়াদা মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের পয়গম্বর বলেন, সূর্য যখন উদিত হয়, সময় ডেকে ডেকে বলে, হে আদমের সন্তানেরা, আমি তোমার জন্য এক নতুন সৃষ্টি, আনা খালকুন জাদীদ। আমি সময় 2024 সালের 15 নভেম্বরের সূর্য আমি উঠলাম। এই যে সূর্য, আমি তোমার জন্য এক নতুন সৃষ্টি, ফাতাযাওয়াদা মিন্নি। আয় আদমের সন্তানেরা, আমি এই সময়ের কাছ থেকে পাথেয় অর্জন করে নাও। ফেসবুক চালানোর মাধ্যমে আমি সময়টাকে নষ্ট করে দিও না। অন্যের গীবত শিকায়তের মাধ্যমে আমি সময়টাকে নষ্ট করে দিও না। খারাপ কাজের মধ্যে আমি সময়টাকে নষ্ট করো না। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজকে অবহেলা করে কাটে, আমি সময়টাকে নষ্ট করো না। ফাতাযাওয়াদা মিন্নি। এই ভাইরা আমার, কৃষক কৃষি কাজের সময় যদি ফসল সঠিক সময় না ফলা, তাহলে সঠিক টাইমে তার বেড়ে ধান উঠবে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী ব্যবসার মৌসুমে যদি ব্যবসা না করে, তাহলে তার কাছে টাকা জমা হবে না। সময় বলে, আমাকে গুনার কাজের মধ্যে ব্যবহার করিয়া নষ্ট করিও না। ফাতাযাওয়াদা মিন্নি। আমার কাছ থেকে পাথেয় গ্রহণ করো। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা। আয় আদমের সন্তানেরা, আমি 2024 সালের 15 নভেম্বরের এই যে সময়, রাত 10টা পার হয়ে গেলাম, আমি কিয়ামত পর্যন্ত এই সময় আর কোনোদিন ফিরে আসবো? বলেন, এই সময় কিয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবে? আওয়াজ দিয়ে বলেন, আসবে? কিয়ামত পর্যন্ত সময় কখনো ফিরে আসবে? তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। সময়ের গুরুত্ব আছে না নাই? আল্লাহর নবীও বললেন, সময় নিচে ডেকে ডেকে বলে আদমের সন্তানদেরকে। তাহলে বলেন, সময়ের গুরুত্ব আছে না নাই? মুসলমান ভাইরা রে, কথা গুরু দিল দিয়ে বুঝবেন। আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা মানুষের কথা বলতেছেন। মানুষ আজকে দুনিয়ার ভিতরে আপনি আমি এসে ক্ষমতার বড়াই পেয়ে, এইরকম অর্থের বড়াই পেয়ে, এইরকম আমি বিভিন্ন বড়াই পেয়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, ইবাদতের কথা ভুলে গিয়েছে। এইরকম কোরআন হাদিস থেকে দূরে মানুষ নিজেকে বড় অহংকারী মনে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের আলোচনা আরেক সূরার মধ্যে করে বলেন, ৭৬ নম্বর সূরা, সূরা দাহর অথবা সূরা ইনসান। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ মানুষের কথা স্মরণ করা দিয়া বলেন, মানুষ, তোমার উপরে এমন একটা কাল অতিক্রম হয়েছে,
তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন, তাহলে অহংকার দেখানোর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা দাহরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আল্লাহ তাআলা বানাইছেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ দুইটা চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। আল্লাহ তাআলা ভালো মন্দর দুনিয়াতে পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 67 নম্বর সূরা, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষের হায়াতের মৌতকে সৃষ্টি করেছি ভালো মন্দ পরীক্ষা করার জন্য। দুনিয়ার এই জিন্দেগির মধ্যে কার আমলটা ভালো, কার আমলটা মন্দ, এটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে মানুষের কথা বললেন। সুতরাং সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু। 4 প্রকারের মানুষকে আল্লাহ আলাদা করতেছে, 4 শ্রেণীর মানুষ ব্যতীত এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 1 নাম্বার, যাদের ভিতরে ঈমান থাকবে। কি থাকবে ভাই? আরো জোরে বলতে হবে, কি থাকবে? ঈমান যাদের ভিতরে থাকবে। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম পরায়ণশীল হবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, তবে 4 প্রকারের মানুষ ছাড়া। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছেন। মাঝে মাঝে আল্লাহু আকবার শব্দ ওয়াজের মাঝখানে আমরা এই জন্য বলি, অনেক সময় দেখা যায় আশপাশে শয়তান এসে একটু খোঁচা, যে যা 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 বাইরে যা। তাকবীর যেখানে হয় আল্লাহু আকবার শব্দের মাধ্যমে শয়তান দূর হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদেরকে যদি আমি ইসলামের ইতিহাস বোঝাইতে চাই, এদেশে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস বাদ দিয়ে ইসলাম প্রচারের ইতিহাস লেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান থেকে বাংলার জমিনে সর্বপ্রথম যখন আগমন করেছিলেন, তথাকার হিন্দু রাজা ছিল গৌর গোবিন্দর। কথা বলেন ঠিক কিনা? হিন্দু রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে এসে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি বোমা মারেন নাই, বুলেট মারেন নাই, পিস্তল ধরেন নাই। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি এদেশে এসে আঙ্গুলকে উঁচু করে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দরের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহু আকবার শব্দের প্রভাব আছে না নাই? আল্লাহু আকবার এমন প্রভাব বুলেটের চেয়ে, বোমার চেয়ে কোনো দিক দিয়ে কম না। শাহজালাল ইয়ামানী প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মাঝে মাঝে ঘুম ভাঙানোর জন্য আমাদেরকে তাকবীর দিতে হবে। আরেকটা আবার হাত উঁচু করে সবাই হাত নামান। এক তাকবীরে তো সব প্যান্ডেল বসে, এবার প্যান্ডেল বের রাস্তার ওই পাশে আমাদের যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সজাগ আছেন সবাই আপনারা?